একটাই চাও, আমাদের এখানে বাড়ি গাড়ি বা এই সেই কিছু প্রয়োজন নেই। আমরা শুধু কাজ চাই। আমাদের কাজ হচ্ছে সিনেমায় অভিনয় করা। প্রথমত হচ্ছে যে আমি সাইমন সাদিক, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন 2022-24 সেটাতে কাঞ্চন নিপুণ প্যানেল থেকে সহ সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি অবশ্যই শুধু আমার বিষয় না, আমি পুরো মানে আমাদের যে প্যানেল কাঞ্চন নিপুণ প্যানেল পুরোটাই আস্থাশীল, কারণ আমরা বিশ্বাস করি আমরা নতুনের পক্ষে এবং আমরা যা করব শিল্পীদের স্বার্থে এবং ইন্ডাস্ট্রির সাথে করব। এটাই হচ্ছে আমাদের ইশতেহার। যদি আমরা এখনও ইশতেহার দেইনি, আমরা খুব তাড়াতাড়ি ইশতেহার দিব আমাদের ভোটারদের কাছে। সম্মানিত ভোটাররা সেটি বিবেচনা করবেন এবং ওনাদের নিশ্চয়ই আমাদের প্রতি আস্থা আছেন। সেই আস্থা এবং বিশ্বাস নিয়ে আমরা চলতে চাই, কারণ আমরা তাদের সঙ্গেই কাজ করি, ওনারা আমাদের সঙ্গে কাজ করেন। আমরা জানি শিল্পীদের কি চাওয়া, আমরা জানি শিল্পীরা কি চাচ্ছেন। আমরা একটা জিনিসই চাই, আমরা যারা শিল্পী বা চলচ্চিত্র নিয়ে ভাবি বা চলচ্চিত্র নিয়ে কাজ করছি, আমাদের একটাই চাও, আমাদের এখানে বাড়ি গাড়ি বা এই সেই কিছু প্রয়োজন নেই। আমরা শুধু কাজ চাই। আমাদের কাজ হচ্ছে সিনেমায় অভিনয় করা। সিনেমায় অভিনয় করাই যাদের পেশা, তারা এবং আমরা সবাই এক হয়েছি। আমরা বিশ্বাস করি আগামী 28 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের সম্মানিত ভোটাররা অবশ্যই আমাদের কাঞ্চন নিপুণ প্যানেলকে বিজয়ী করবেন। ডেফিনেটলি, কেন সুষ্ঠু হবে না? এটা তো সন্ত্রাসীর জায়গা না, এটা তো মানে কোনো রাজনৈতিক সংগঠন না, এটা অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। অবশ্যই সেটা সুষ্ঠু হবে। সারা বাংলাদেশ সহ দেশের বাইরে যারা প্রবাসীরা থাকেন তারাও চান যে এই শিল্পী সমিতি নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়। এবং আপনারা জানেন নিশ্চয়ই যে সবার ফোকাস থাকে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের দিকে। অনেক চড়াই উতরাই পার হয়ে দুটি প্যানেল হয়েছে, সবার জন্য শুভকামনা। তবে আমরা চাই কাঞ্চন নিপুণ প্যানেল সবার ভোটের মাধ্যমে ইনশাল্লাহ পাশ হয়ে আসবে, কারণ সাধারণ মানুষদের দোয়া অনেক বড় বিষয়। আমরা কোনো কাদা ছোড়াছড়ি চাই না, আমরা চাই শিল্পীদের মানের উন্নয়ন, শিল্পীদের কাজের ব্যবস্থা। আমরা বাসস্থান চাই না, আমরা কাজ চাই। থ্যাংক ইউ। না, এটা তো 2017 সালের কথা। এখন তো প্যানেল, আমি তো গত নির্বাচনে যেহেতু করিনি, আমার মতের পরিবর্তন হয়েছে, আমি একটু বড় হয়েছি, সবকিছু মিলে আমার মতের সঙ্গে কাঞ্চন নিপুণ প্যানেলের মিল আছে। সো আমি এখানে নির্বাচন করছি সহ সাধারণ সম্পাদক হিসেবে। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। ডেফিনেটলি খুব ভালো। ভোটারদের সঙ্গে কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, তারাও আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করছেন এবং উৎসাহ দিয়েছেন বলেই আমরা এই প্যানেলটা করতে পেরেছি। প্যানেলটা নিয়ে আমরা অনেক আশাবাদী। ইনশাল্লাহ ভোটারদের সার্বিক সহযোগিতা এবং ভোটের মাধ্যমে আগামী 28 তারিখের নির্বাচনে আমরা সবাই বিজয়ী আসব। আমি বিশ্বাস করি বাংলাদেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা চলচ্চিত্র লিমিটেড, যেখান থেকে তৈরি হয়েছে বেদের মেয়ে জোস্তার মতো সিনেমা, যেটার কর্ণধার ছিলেন আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয়, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, যিনি না থাকলে, যিনি সিনেমা না তৈরি করলে, যিনি প্রযোজনা না করলে সাদিক মোহাম্মদ সাইমন থেকে আমি আজকে সাইমন সাদিক হতে পারতাম না। জনাব আব্বাসুল্লাহ শিকদার সাহেব, ওনার প্রতি গভীর শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা। তিনি পৃথিবীতে নেই, মহান আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। ওনার মতো এত বড় মনের মানুষ, ওনার মতো এত বড় মাপের মানুষ, ওনার মতো শিল্পী মনা মানুষ আমার এই জন্মে আমি খুব কম দেখেছি। উনি বিরাট ধনী মানুষ ছিলেন। শুধু ধনী হলেই মানুষ বড় লোক হয় না, তিনি মনের দিক দিয়েও বড় ছিলেন, অনেক বড় মনের মানুষ ছিলেন। নিশ্চয়ই আল্লাহ ওনাকে অনেক ভালো রেখেছেন। তিনি শিল্পীদের নিয়ে কাজ করতেন, তিনি শিল্পীদের কথা ভাবতেন, তিনি নিজেও শিল্পী ছিলেন, তিনি চলচ্চিত্র নিয়ে ভাবতেন। তিনি আমার এবং আমাদের সকলের অনেক বেশি শ্রদ্ধার। ওনাকে আমি সবসময় মিস করি। ওনার কাছে যখন আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার গেলেন, তিনি আমাকে ডাকলেন, আমাকে দেখলেন, দেখার পর বললেন যে তিনি জি হুজুর বানাবেন। ওনার কাছ থেকে যে স্নেহ পেয়েছি, যে আদর পেয়েছি, যে শাসন পেয়েছি, সেটা আমি এখনও যে চলছি, আমি সাইমন সাদিক ওনারকে আমি স্মরণ করি, স্মরণ করতে চাই। ওনার প্রতি অনেক অনেক ভালোবাসা। মহান আল্লাহ ওনাকে ভালো রাখুন। ভালো থাকবেন স্যার। ধন্যবাদ।